ঢাকা ১৮ আসনের খিলক্ষেত এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। রবিবার বিকেলে সিএম আনোয়ার হোসেন সার্বিক ব্যবস্থাপনায় খিলক্ষেত বাজার এরিয়ায় লিফলেট বিতরণ কর্মসূচিতে মোস্তফা জামান বলেন, এটি আমার ব্যক্তিগত কোনো কর্মসূচি নয়, এটি জনাব তারেক রহমানের কর্মসূচি। এটি আমাদের মা শহীদ রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচি। তিনি বলেন, নির্বাচনের আগে মানুষ অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা লিখিত আকারে জনগণের কাছে প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছি। এটি ৩১ দফার মধ্যে দিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা বলছি বিএনপি নির্বাচনের আগে জনগণের জন্য কি করবে সেটি জানিয়ে দিচ্ছি। তিনি আরও বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগে বড় বড় কথা বলছিলেন, কিন্তু জয়ী হওয়ার পর সব ভুলে গেছেন। আমরা প্রতিশ্রুতি দিয়ে যাব, ইনশাআল্লাহ তারেক রহমানই হবেন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। মোস্তফা জামান আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, এটি আল্লাহর দান। যদি আল্লাহ চান এবং জনগণ চায় তবে আমি এমপি হব। তবে আমার একটাই লক্ষ্য, বিএনপিকে ক্ষমতায় আনা। বিএনপি ক্ষমতায় না আসলে আমাদের মূল্য থাকবে না। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বিএনপিকে ছাড়া কেউ থাকবে না। ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের সব অঞ্চলের মানুষের সমস্যার সমাধান করবেন। জনগণের কাছে বিলিয়ে দিব। আজকে আমরা কেন আসছি আজকে, এটা কিন্তু আমার পার্সোনাল কোনো প্রোগ্রাম না, এটা তারেক রহমানের প্রোগ্রাম। সন্তান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতির স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার প্রোগ্রামের অংশ হিসেবে আমরা এখানে আসছি। এটা আমার পার্সোনাল কোনো প্রোগ্রাম না। আমরা আসছি, আমরা ৩১ দফা জনগণের কাছে পৌঁছাবো। আমরা নির্বাচনের পূর্বে অনেক কথা বলে, কিন্তু আমরা লিখিত আকারে দিয়েছি। আমরা নির্বাচনে পাশ করলে জনগণের জন্য কি করব, আমরা সেটা একটা লিখিত আকারে কাগজে লিপিবদ্ধ করেছি। লিফলেটের মাধ্যমে আমরা জনগণের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই দিব। শেখ হাসিনা নির্বাচনের আগে অনেক গল্প করছিল, কিন্তু পাশ করার পর সব ভুলে গেছিল। আমরা জনগণকে বলতে চাই, আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আজকে দিয়ে যাবো, সেটা ইনশাআল্লাহ দেশের মানুষের ভোটে, জনগণের ভোটে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী হবে এবং আমরা এই কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। ক্ষমতা চিরস্থায়ী কারো থাকে না, আর ক্ষমতা আল্লাহ প্রদত্ত। ক্ষমতা আল্লাহ নিয়ে যায়, ক্ষমতা আল্লাহ দিয়ে যায়। আমি বিশ্বাস করি, আমি কিন্তু এখানে বলি নাই আমি এমপি হয়ে আসছি। জনগণ যদি বানায়, আল্লাহ যদি বানায় এমপি হবো, সেটা আমার হাতে না। কিন্তু আমার মূল কথা হচ্ছে বিএনপিকে ক্ষমতা আনতে হবে। বিএনপিকে যদি ক্ষমতা না আসে, আমাদের যে মুসলিম ভাই কোন 1000 কোটি টাকা মালিক, কোন দাম নাই, আমার কোন দাম নাই বিএনপি ক্ষমতা না আসলে। এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত, এমপি আল্লাহ যাকে মনোনীত করবে, পার্টির চেয়ারম্যান যাকে দায়িত্ব দেবে, আমরা তার পক্ষে কাজ করব। আমাদের মূল উদ্দেশ্য হইতে হবে বিএনপিকে ক্ষমতা আনতেই হবে। পরিশেষে তিনি বিএনপির পক্ষে সর্বোচ্চ শ্রম দেওয়ার অঙ্গীকার করেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিটি আসনে বিজয়ের জন্য সবার সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক এসএম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দোয়ান, লায়ন, মশিউর রহমান মশি, সৈকত, রানা চৌধুরী, সোহরাব হোসেন স্বপন, মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা হারুনুর রশিদ খোকা, বকুল, দেলোয়ার হোসেন দেলু, মহিউদ্দিন তারেক, রফিক মোল্লা, আবু তাহের খান আবুল আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, হাজী শফিকুল ইসলাম, আব্দুল হক এবং বিএনপির মহিলা নেত্রী সূচনা।